ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSEA2 পেপারটি রয়েছে, সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1780 থেকে 1945, এই পেপারটির যে প্রিভিয়াস কোশ্চেন পেপার 2020, 2021, 2022 এবং 2023, এই 4 বছরে কী কী প্রশ্ন পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তা প্রথমে আলোচনা করছি, দেখো 2020 সালের প্রশ্ন, হিস্ট্রি জেনারেল পেপার DSEA2 ইউরোপিয়ান হিস্ট্রি। সেখানে প্রথমে শর্ট প্রশ্ন এসছে, দেখো 15টা, 1 নম্বরের প্রশ্ন 15টা এখানে লিখতে হয়েছে। প্রথম প্রশ্ন যেটা এসছে, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত যে কোনো একটি করের নাম লেখো। রুশো কে ছিলেন? টেনিস কোর্ট শপথ কবে নেওয়া হয়েছিল? টিল সিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? কে 100 দিন রাজত্ব করেন? ফ্রান্সে জুলাই রাজতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়? ইয়ং ইতালি কে গঠন করেন? লুই কসুত কে ছিলেন? সেডানের যুদ্ধ কবে হয়েছিল? কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেন? কে ওয়েল্ড পলিটিক নীতি গ্রহণ করেন? সেরাজেভো হত্যাকাণ্ড কবে হয়েছিল? 14 দফা শর্ত কে রচনা করেন? মুসোলিনি কে ছিলেন? হিটলার কবে জার্মানিতে ক্ষমতা দখল করেন? দুই দাগে এসে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের টিকা 4টি এসেছে, এর মধ্যে থেকে 8টি এসছে, এর মধ্যে 4টি লিখতে হবে। বিভাগ ক্ষয়, প্রথমে 2-এর ক, জিরন্ডিন আর জ্যাকোবিন কারা ছিলেন? কোড নেপোলিয়ন সম্পর্কে টিকা লেখো। ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব লেখো। রক্ত লৌহ নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কি বোঝো? ভার্সাই চুক্তির আঞ্চলিক শর্তাবলী কিভাবে জার্মানিকে প্রভাবিত করেছিল? নাৎসিবাদ বলতে কি বোঝায়? নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তির পটভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এরপরে দেখো বিভাগ গ, যেখানে 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হয়েছে। এখানে প্রথমে 3 দাগে 3-এর ক, 1789-এর ফরাসি বিপ্লবে দার্শনিকরা কতটা দায়ী ছিল? মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনের উপর একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল? হিটলারের পররাষ্ট্র নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? এরপরে দেখো ইংলিশ ভার্সন দেওয়া আছে, এই প্রশ্নগুলির ইংলিশ দেওয়া আছে। গ্রুপ এ 1 দাগে যেখানে ABCD করে শর্ট কোশ্চেন এসছে, এখানে পরপর 15টা শর্ট প্রশ্ন আছে। এরপর দেখো গ্রুপ বিতে 5 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হয়েছে, 8টি এখানে রয়েছে। এরপরে দেখো 3 দাগে গ্রুপ সিতে এখানে 6টি প্রশ্ন রয়েছে, এর ভিতর থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। 2021-এর প্রশ্ন, হিস্ট্রি জেনারেল পেপার DSEA2 ইউরোপিয়ান হিস্ট্রি। দেখো এই 2021 সাল থেকে শর্ট প্রশ্ন আর আসছে না, সেক্ষেত্রে নাম্বার প্যাটার্ন একটু চেঞ্জ করে 5 নম্বরের টিকা 3টি, 10 নম্বরের 1টি প্রশ্ন এবং 20 নম্বরের 2টি, এই 65 নম্বরের পরীক্ষার সিস্টেমটা চালু হয়েছে। তা প্রথমে দেখো 1 দাগে এসছে টিকা প্রশ্ন, 5 নম্বরের টিকা 3টি লিখতে হবে। 1 দাগে 1-এর কয়ে এসছে, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল? তরুণ ইতালি আন্দোলনের লক্ষ্য কী ছিল? এমস টেলিগ্রাম কি? সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কী বোঝো? লোকার্নো চুক্তির গুরুত্ব কী? স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে 6টি টিকা রয়েছে, 3টি টিকা লিখতে হয়েছে। এরপর 2-এর দাগে এসছে 2টি প্রশ্ন 10 নম্বরের, যে কোনো একটা প্রশ্ন লিখতে হয়েছে। প্রথম প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার কার্যের মূল্যায়ন করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি আলোচনা করো। এরপরে 3 দাগের প্রশ্ন দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 20 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে, 4টি প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। পরেরটি 1830 সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। পরেরটি 1871 থেকে 1914 সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়? পরেরটি ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? ইংলিশ ভার্সন, এই 2021 সালের প্রশ্নের ইংলিশ ভার্সন প্রথমে 1 দাগে এসছে, 3টি টিকা 6টি দেওয়া আছে, 3টি লিখতে হয়েছে। এরপরে 2 দাগে এসছে এনি ওয়ান কোশ্চেন অ্যান্সার করতে হবে, 2টি প্রশ্ন আছে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বরের। এরপরে দেখো 3 দাগে রয়েছে 20 নম্বরের 4টি প্রশ্ন, এর মধ্যে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2022 সালের প্রশ্ন, হিস্ট্রি জেনারেল DSEA2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1780 থেকে 1945। প্রথমে দেখো 1 দাগে প্রশ্ন এসছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 6টি টিকা দেওয়া আছে, এর মধ্যে 3টি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। ফরাসি বিপ্লবের জন্য বুর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি? মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো? 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল? পরেরটি রক্ত লৌহ নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কি বোঝো? নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট আলোচনা করো। এরপরে 2 দাগে এসছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের 1টি প্রশ্ন, 2টি দেওয়া আছে। মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল? ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এরপরে দেখো 3 দাগে এসছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 20 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে, 4টি প্রশ্ন দেওয়া আছে।
প্রথম ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কি? ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম কেন শুরু হয়েছিল? জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। ইংলিশ ভার্সন প্রথমে এক দাগে এসছে টিকা, 3টি টিকা লিখতে হবে, 6টি টিকা এখানে দেওয়া আছে। এরপরে 2 দাগে এসছে 10 নম্বরের প্রশ্ন 1টি লিখতে হবে, 2টি প্রশ্ন এখানে দেওয়া আছে। এবং 3 দাগে এসছে 4টি প্রশ্ন 20 নম্বরের, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2023 সালের প্রশ্ন ডিএসি A2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1780 থেকে 1945 আধুনিক ইউরোপের ইতিহাসের উপরে। আগের বছর যে প্রশ্ন এসেছে 2023 সাল, সেই প্রশ্নের উপরে আলোচনা করছি। দেখো, এক দাগে এসে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে টিকা। এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে ক খ করে। প্রথম প্রশ্ন, জিরোন্ডিন আর জ্যাকোবিন কারা ছিলেন? তরুণ ইতালি আন্দোলনের লক্ষ্য কি? ওয়েল্ড পলিটিক কি? সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো? মুসোলিনি কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন? স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার 2 দাগে এসছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, 2টি প্রশ্ন এখানে আছে। নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কারের মূল্যায়ন করো। আর 2, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? পরেরটি দেখো, 3 দাগে এসছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 20 নম্বরের 2টি প্রশ্ন, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে 20 নম্বরে, কিন্তু 2টি লিখতে হবে। প্রথম প্রশ্ন, 1789 ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতখানি দায়ী ছিলেন? 1830 সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের অবদান আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এরপরে দেখো, ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো দেখে নাও। এখানে প্রথমে এক দাগে এসছে এনি 3 কোশ্চেন, 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি দেওয়া আছে। 2 দাগে এসছে 10 নম্বরের প্রশ্ন 2টি, 1টি লিখতে হবে। 3 দাগে এসছে 20 নম্বরের প্রশ্ন 4টি, এখানে 2টি লিখতে হবে। তো এই ছিল ডিএসসি A2 পেপারটির উপরে প্রিভিয়াস কোশ্চেন 2023, 2022, 2021 এবং 2020 সালের প্রশ্ন। এগুলিকে সামনে রেখে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করো। তোমাদের এই পেপারটির যে সাজেশন তা আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, এবং সাজেশন ধরে প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক তোমাদের সামনে এনে হাজির করব। তাই দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।